একটা জিনিস বলতেই হবে যে তৌকির কমিটেড। সে হলো আমার প্রকৃতপক্ষে যে সৃজনশীল ব্যক্তিত্ব বলি, সৃজনশীল ব্যক্তিত্ব বলতে তৌকিরকে একজন এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং এর পিছনে যেটা হয়, সৃজনশীল ব্যক্তিকে কিভাবে হয়? সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে, এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে মানে প্রথাগত এডুকেশন তো হয় না, তার অন্য এডুকেশনও থাকে। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ যে সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তোকের সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। তো এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না। আমরা নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। আর আমরা যারা পুরনো আছি, কিছু কিছু আমরা ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত স্কুল থেকে পড়তে হবে, গল্প পরের দিন এসে সেই গল্প বলতে হবে, সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকির যেখানে যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে বইতে দেখিনি, বই একটা কিনবেই সে। এবং বিপাশারও কিন্তু একই লক্ষ্য। বিপাশা ক্লাস 10-এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না কি পড়ে এত, কি রাত জেগে জেগে এত বই পড়ে, কিন্তু তার নেশা। এবং এখনো সে বই পড়ে এবং আমাকে সে গল্প বলে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত কান্না আমার জীবন আমি কাঁদি। আমার দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই 2 কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তাদের তৌকির হলো প্রথম ভিলেন। But we are so happy. এই যে ব্যক্তি তৌকির, মানে তার জীবনের সবকিছু গোছানো এবং হিসাব করা। এবং আমি একটা মানুষের কথা খুব মনে করছি, শর্মিলী আহমেদ আমাকে বহুবার বলেছে যে আপনি কি ডিরেকশন দেবেন, আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন, তৌকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। আমরা জলই অবদান বলেছে।